আমাদের ডক্টর বন্টি, যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সে তো হসপিটালে ছিল, ঘুমাচ্ছিল। সে কোনো বোল্ট পোশাক পরেও হসপিটালে কেউ থাকেন না, কেউ ডক্টর দিদিরা হসপিটালে কেউ হট প্যান্ট পরেও থাকেন না। আর বোনটি যখন ঘুমাচ্ছিল সে চুড়িদার বা কুর্তি পরেছিল, প্লাস তার শরীর চাদর দিয়ে ঢাকা ছিল। তারপরেও দানবরা, রাক্ষসরা, নরপিশাচরা ছাড় দেয়নি। কেন নরপিশাচরা এরকমই হয়, দানবরা এরকমই হয়। মহিলা শাড়ি পরে থাকলো, চাদর দিয়ে ঢেকে থাকলো, কিংবা একটু মডার্ন কিছু পরে থাকলো, একটু বোল্ড কিছু পরে থাকলো, তাতে এই রকম ধর্ষকদের, এইরকম নরপিশাচদের কিচ্ছু যায় আসে না। এমনকি যারা শ্লীলতাহানি করে তাদেরও কিচ্ছু যায় আসে না বাসে ট্রামে। তারাও দেখে না কে শাড়ি, কে কুর্তি, কে হাফ প্যান্ট, কে জিন্স, কে স্কার্ট, কিচ্ছু দেখে না। তাই দয়া করে নারী হয়ে এগুলো করা বন্ধ করো। কি বলছি দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং। আমার ভিডিওর বিষয় থেকে সরে গিয়ে আগে দুটো কথা বলে নিই। কালকে রাতে জানি না আমাকে কিসে ধরেছিল, ওই যে বোবায় ধরে না কিসে ধরে বলে না, কিন্তু কালকেরটা না একটু অন্যরকম ছিল। এটা আমার সাথে হয় না, খুব কম, খুব কম। এই বাড়িতে এই প্রথম হলো, আগের বাড়িতে একবার হয়েছিল, কিন্তু কালকেরটা একটু মারাত্মক লেভেলের ছিল। কালকে যেন রীতিমতন আমি গুমড়ে গুমড়ে কাঁদছি, মানে সেই জোরে বীভৎস আওয়াজ করে। লাস্টে বুনোর বাবা ভয় পেয়ে উঠে আমাকে ঠেলে ঠেলে ডাকছে, কি হলো কি হলো কি হলো। আমি জানি না, এরকমভাবে কান্না, মনে হলো যেন কান্নার স্বরটা আমারই না। মানে কেমন একটা আজব। এই যে পিছনে ভগবান আছে, ভূতনাথ বাবা দিব্যি খেয়ে বলছি, মানে আমি নিজেই তারপরে লজ্জা পেয়ে গেছি। এ কিভাবে কাঁদলাম আমি এরকমভাবে আওয়াজ করে করে, মানে সে ভেতর থেকে একটা গুমরানোর আওয়াজ। অনেকক্ষণ ধরে কাঁদছি আমি কালকে রাত্রিবেলা। বুনো ঠুনো, বুনোর বাবা সবাই জেগে গেছে, কি জানি আমি বুঝতে পারলাম না। একটা ফোন কয়বার আপডেট নেয়। আবার কালকে দেখলাম একটু একটু হ্যাং করছে, রাস্তা থেকেই দেখছিলাম হ্যাং করছে। ফোন বন্ধ করলাম, আবার চালু করলাম, ফোন বন্ধ করলাম, আবার চালু, রিস্টার্ট করলাম। আবার রাত্রিবেলা শুয়ে আছি, দেখি একটা ভাইব্রেশনের আওয়াজ হলো। আমার ফোন তো ভাইব্রেশনই করা থাকে বেশিরভাগ, সাইলেন্ট মুডে থাকে, নাহলে ভাইব্রেশন থাকে, সাউন্ড খুব কম থাকে। আমার তো সেরকম ফোন ফোন আসে না, সাউন্ড খুব কম থাকে, আসেই না বলতে গেলে। তো ওই কী বলে, ভাইব্রেশন হলো। তো আমি আবার দেখলাম, তখন বেশি রাত না। ও মা, দেখি ওই ফোন আপনা আপনি বন্ধ হয়ে গেল, আপডেট নেবে মনে হয়। আবার কিছুক্ষণ পর, আধা ঘন্টা না কতক্ষণ পর আপনা আপনি চালু হয়ে গেল। কতবার আপডেট নেয় ভাই, কি যে হচ্ছে একমাত্র এই ভগবানই জানে, আর উপরালাই জানে। তো এবার আসি মেইন টপিকে। এখনো মহিলাদের লজ্জা হয়নি, কিছু কিছু মানুষের লজ্জা নেই। দুনিয়ায় এত কিছু হয়ে যাচ্ছে, মহিলারা এত কিছু দাবি রাখছে, তাতে আমরা সাপোর্ট জানাচ্ছি। আমি তো সবসময় সাপোর্টে, কেউ কেউ মনে মুখ দিয়ে না পেছন দিয়ে সাপোর্ট জানাচ্ছে জানি না, সাপোর্ট জানাচ্ছি। তারপরেও তারা মহিলাদের পোশাক নিয়ে বলতে পিছপা হচ্ছে না। যেখানে বলা হচ্ছে রাত আমাদের, দিন আমাদের, পুরুষতন্ত্র ভুলে যাও, নারী তন্ত্র, যেখানে বলা হচ্ছে আমাদের শরীরের উপরে আমাদের অধিকার। হ্যাঁ, আমাদের শরীরের উপরে আমাদের অধিকার বলে কি বিকিনি পরে রাস্তায় বেরিয়ে পড়বো? শাড়ির তলায় ব্লাউজ না পরে রাস্তায় বেরিয়ে পড়বো? অনেকে কিন্তু কোশিশ করেছে, এক একটা ভিডিও আমরা দেখেছি অনেক জায়গায়। একটা কলেজে এরকম শাড়ির তলায় ব্রালেট পরে চলে গেছিলো, কিংবা ব্লাউজ না পরে চলে গেছিলো, হয়তো অন্য কিছু ছিল, টিউব টপ টাইপের কিছু একটা ভেতরে ছিল, কিন্তু সেটা ওই ব্লাউজহীনই দেখা যাচ্ছিল। না না, আমি সেটাকে ট্রোল করছি না, আমি বলছি জাস্ট আমার কোনো অসুবিধা নেই, আমি কেন ট্রোল করতে যাব? যার যার শরীর, যার যার ইচ্ছে, এখানে আমার কিচ্ছু বলার নেই। একটু তো লজ্জা করো। দেখো না, কালকে আমি চলে আসার পরই ওইখানেই কিছু মাতাল ঢুকে শ্লীলতাহানি শুরু করে দিয়েছে। মানে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায়, কিছু মানুষ শুধরাবে না। না চলো, পুরুষরা না শুধরাক বোঝা যায়, কিন্তু নারী হয়ে
নারী হয়ে তো শুধরাও অ্যাটলিস্ট। কালকের মিছিলে সবাই নিজের মতন করে পোশাক পরে গেছে, আমি উল্টে তুলিনি, কেননা ভালো দেখায় না। আমি তো ওখানে মানে দুর্গা পুজো কভার আপ করতে যাইনি বা কোনো মেলা কভার আপ করতে যাইনি, তার জন্য আমি মানে কিছু সময় এদিকে কুনোয় ধাক্কা খাচ্ছে, এদিক চলে যাচ্ছে, ওদিকে ফোন চলে যাচ্ছে, এরম এরম করে অনেক কিছুই উঠে যাচ্ছে। আর তাছাড়া আমি মিছিলটাকে তুলতে গেছি, একটু একটু পোশাক তো উঠে যাবেই, কিন্তু আমি অনেক পোশাককে অ্যাভয়েড করেছি, যাতে আবার তোমরা না বলো তুমি কি এখানে মানে ড্রেস তুলতে গেছিলে মানুষের। সত্যি তো, আমি তো মানুষের ড্রেস তুলতে যাইনি। আর আমি ইচ্ছে করেই অ্যাভয়েড করেছি। কত মানুষ হট প্যান্ট পরে, মানে হট প্যান্ট না, বারমুন্ডা পরে গেছিলেন। ৫৫, প্রায় ৫০-৫৫ বছরের উনি ইংরাজিতে কথা বলছিলেন, আমি ওনার থেকে জল চেয়ে খেয়েছিলাম। আমি অনেকের থেকে জল চেয়ে কালকে খেয়েছি, অত ভিডিও আমি তুলিও নি। আমি দুবার দুটো ভাইয়ের থেকে জল নিয়ে খেয়েছি, কিছু করার নেই। একে তো না খেয়ে গেছি চা বিস্কুট খেয়ে, মাথা ঘুরে পড়ে মরেই যেতাম আমি। একজন মহিলার থেকে নিয়ে খেয়েছি। একজন বললাম ওই ৫০-৫৫, উনি বারমুন্ডা পরেছিলেন, গেঞ্জি পরেছিলেন, ইংরাজিতে কথা, মনে হয় কোনো টিচার বা কিছু একজন হবে, যাই হোক, নাও হতে পারে, অন্য কিছু, শিক্ষিত ভদ্রমহিলা। একজন মারা গেছেন, সত্যি কষ্ট, সত্যি দুঃখ, কিন্তু তাই বলে কি আমরা মেকি জিনিস করব? মেকি জিনিস করাটা তো আরও খারাপ জিনিস। যে যেমন সে সেরম, যে যেমন পড়ে সে সেরমই পড়ে যাবে। কেউ মারা গেছেন দুঃখের ব্যাপার, কিন্তু তাই বলে তো কোনো জং ধরা পুরনো জামা বার করে ইচ্ছে করে পরে যাওয়াটা, সেটা সেটা মনে হয় আরও খারাপ জিনিস, ওটা লোক দেখানো হয়ে যায়। যে নর্মাল টাইমে যেমন সে সব সময় তেমন, তাই না? হ্যাঁ, এবার মানুষ একটা শ্রাদ্ধ বাড়িতে যাবেন, মানুষ একটা শ্মশানে যাবেন, তখনকার ব্যাপার আলাদা। এটা তো শ্রাদ্ধ বাড়ি না, শ্মশান না, একটা প্রোটেস্ট মিছিল, সেখানে মানুষ যে যেরকম সেরমভাবেই গেছে। এমনকি ওই কি নাম ওর, বয়স্কার চুল, যাকে মাঝে মাঝে নিউজে দেখায়, খুব কম দেখে, খুব মুখটা মিষ্টি, নাটা, খুব নাটা, মনে হচ্ছিল যেন আমার থেকেও নাটা। আমি নিজেকে, আমার 5 ফুট 1 ইঞ্চি, আমার মনে হচ্ছিল আমার থেকেও নাটা। সে একটা এইটুকুনি ফ্রক পরে গেছিল, কি 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 কি- কি দিতা যেন, নামটা মনে পড়ছে না আমার। তো কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, কিছু মানুষ, আবার বলছি সবাইকে কিন্তু বলছি না, তোমরা তোমাদের কাজ করে যাও, মানুষ মানুষের কাজ করে যাবে। এমনকি ওখানে যাওয়ার পর মানুষ নিজের ইচ্ছে মতন অনেক কিছু খাচ্ছিল, তার মধ্যে আমিও আছি, সেটা কোনো ব্যাপার না, কথায় কথায় বলছি আর কি। মানুষ যে যেরকম তাকে সেরকম থাকতে দাও, আর তোমরাও যেরকম মেন্টালিটিটা একটু চেঞ্জ করো। মহিলা হয়ে পারলে মহিলাদের সাপোর্ট করো, মহিলাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, মহিলাদের নিচু করো না। এর ফল খারাপ হবে, এর ফল পরে তোমাদের জন্যই, তোমাদের মেয়েদের জন্যই, তোমাদের বোনদের জন্যই খারাপ হবে। আমার আর কি, আমার তো আর কিছু খারাপ যা হওয়ার হয়ে গেছে, আর কিছু নেই। তোমাদেরই জন্য খারাপ হবে, নারী জাতির জন্য খারাপ হবে, এটা মাথায় রেখো। পুরুষদের কি যায় আসে? পুরুষদের কিচ্ছু যায় আসে না। কি বলবো, বলার নেই। তো এইটুকুনি জেনে রাখো, হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু যদি 50 বছর অবধিও বেঁচে যাই, টেনে মেরে, তাহলে আমি আজও যেরকম কালও সেরকমই থাকবো। আমার যেরকম ইচ্ছে আমি সেরকম করবো। কেন, এটা আমার শরীর, ভগবান আমায় দিয়েছে। এর উপর অন্য পুরুষের অধিকারের থেকে আমার অধিকার বেশি। অন্য পুরুষের মধ্যে তো অজিত হতে পারে, ওর জন্য ওরমভাবে বললাম। অন্য পুরুষের অধিকার নেই, আমার আছে অধিকার। আর তাছাড়া পরিষ্কার কথা, আমি মিশো থেকে একটা নর্মাল টপ কিনেছি। টপটাকে আমি কেটে ডিপ করিনি, বা টপটা কেনার সময় আমি কোনো ওরকম সার্চ করিনি। ওটা একটা নর্মাল টপ, ওরম টপ সবার কাছে আছে। হ্যাঁ, আমার একটু চেহারা ভারী বলে মনে হয়, আর যেহেতু আমি ফোনটা এরকমভাবে ধরেছি, এরমভাবে না, কেন এরমভাবে তো ধরা যাবে না ওই ভিড়ে, এরমভাবে ধরলে ধাক্কা মাক্কা লেগে ফোন টোন পড়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। ফোনটাকে এরকমভাবে ধরলে একটু বেশি, মানে যে কোনো জিনিস, মানুষ যদি শাড়িও পরে, ফোনটাকে যদি এরকম করে ধরে, এরকম করে ধরে, তাহলে একটু, যাই হোক, অত কৈফত দিতে পারবো না, এটা কৈফত দেওয়ার জন্য না, অ্যাকচুয়ালি পারফেক্ট যেটা হয়েছিল
সেটাই বললাম আর কি। কৈফিয়ত দিতে পারবো না, এই শরীর আমার, তার উপরে অধিকার আমার, তো পছন্দও আমার। ব্যাস এইটুকুনি বলবো, এখনো সময় আছে সমাজটাকে। আচ্ছা, আরেকটা কথা, চলো আরেকটা কথা না, এই কথাটা প্রথমে বলবো, প্রথমে বলে জুড়ে দেবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না আমার সাথে কি হচ্ছে, যেই ওয়াচ টাইম ডেলি যোগ হচ্ছিল 3.1 অবধি ডেলি যোগ হচ্ছিল, 1-2 করে যোগ হচ্ছিল, পয়েন্ট করে, ওটাকে পয়েন্ট বলে না কি বলে ভগবানই জানে, যাই হোক যোগ হচ্ছিল, সেটা আর হচ্ছে না। কেন হচ্ছে না আই ডোন্ট নো।